হ্যালো বন্ধুরা, আজকে আমি খুবই সহজ কিন্তু খুবই সুস্বাদু আর উপকারী একটা শরবত বানাবো যার নাম মশলা জামের শরবত। গ্রীষ্মকালে দারুণ রিফ্রেশমেন্ট দেয়। এর জন্য আমি নিয়েছি কালো জামের একটা ফ্রোজেন প্যাকেট। ডিপ ফ্রিজে ছিল, তাই 5 ঘন্টা লেগেছে ডিফ্রস্ট হতে। ডিফ্রস্ট হবার জল এর ভিতরে আছে, তাই প্যাকেটের মুখটা ভালো করে চেপে ধরে জলটা ফেলে দিয়েছি। জলটা খাওয়াও যায়। এই প্যাকেটে 40টার মতন ডিফ্রস্টেড জাম আছে, তাই প্রায় 350 থেকে 400 গ্রাম ওজন হয়েছে। এর ভিতরের বিচিটা ফেলে পাল্পটাকে ব্যবহার করতে হবে শরবতের জন্য। ফ্রোজেন জাম খুবই নরম হয়, তাই আঙুল দিয়ে খুবই সহজে পাল্পটা বিচি থেকে আলাদা করা যায়। ফ্রেশ জাম হলে ছুরি বা চামচ লাগবে, কারণ জামটা একটু শক্ত হয়। জাম খুবই উপকারী, কারণ ওতে আছে অ্যান্টিঅক্সিডেন্টস, ফাইবার, পটাশিয়াম, আয়রন, ভিটামিন সি ইত্যাদি। হার্ট, ডায়াবেটিস, পাচন শক্তি, কিডনি আর ত্বক ভালো রাখতে সাহায্য করে। তাছাড়া লো ক্যালোরি কিন্তু হাই ফাইবার থাকাতে ওজন ম্যানেজ করতেও সাহায্য করে। আমার জাম রেডি। আমার জামের পাল্প 2/3 কাপ হয়েছে। একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নিয়েছি। তাতে দিয়েছি কাঁচা লঙ্কা 2 পিস বা স্বাদ অনুসারে, নুন 1/4 টিস্পুন, ভাজা জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, বিট নুন 2/3 টিস্পুন, মানে 1 টিস্পুনের চেয়ে একটু কম, আর চাই চিনি 1 টিস্পুন, আর জল 1/2 কাপ। এসব একসাথে গ্রাইন্ডারে মিহি করে পিষে নিয়েছি। তারপর একটা সার্ভিং গ্লাসে জুসটা ঢেলে নিয়েছি। তারপর অল্প জল জারে নিয়ে ঝাঁকিয়ে জারের গায়ে লেগে থাকা বাড়তি জুসটাও গ্লাসে ঢেলে নিয়েছি। এতে জামের জুস পাতলা হয় আর এক্সট্রা জুসও নষ্ট হয় না। সার্ভ করার আগে 2 থেকে 4টে বরফের কিউব, একটা স্ট্র, 1 চিমটে ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরে বানানোর রেসিপি আমার আগের ভিডিওতে আছে, আমি লিংক দিয়ে দেবো। আর 1 চিমটে বিট নুন দিয়ে সার্ভ করেছি। রেসিপিটা একজনের জন্য। আমি আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। এখন টাটা।